আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা বলো, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, কোনো রব নেই, কোনো পালন কর্তা নেই। সুতরাং শুধু আল্লাহ তাআলাকে তোমাদের রব হিসেবে মেনে নাও, আর তুফলিহুন, সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের চতুর্দিক থেকে কাফের মুশরিকদের ইশারায় তরুণ তরুণ যুবক সন্তানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথরগুলো ছুঁড়ে মারতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, শরীর থেকে দরদরিয়ে রক্ত পড়ছে। আল্লাহ রাসূলের পালক পুত্র সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলছেন, আমি যখন রাসূলুল্লাহর শরীর থেকে ওই তায়েফে যুবকগুলো যখন চোখা তীক্ষ্ণ পাথরগুলো মারছিল, ওই পাথরগুলো রাসূলুল্লাহর শরীর থেকে যখন টান দিয়ে বের করছিলাম, দরদর করে রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত মোবারক বের হচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত তীক্ষ্ণ পাথর রাসূলুল্লাহর জামা ভেদ করে, চামড়া ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করছিল। আমার রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এরপরেও তায়েফের পাষণ্ড মানুষগুলো রাসূলুল্লাহকে ধরে আবার টেনে তুলে হাঁটিয়েছেন। এরপরে আবার যুবকগুলোকে, তরুণগুলোকে লেলিয়ে দিয়েছেন, মারো। ওই যে কথা বলে, তাওহীদের কথা বলে, ওকে মারো। মারতে মারতে তাকে আবারও বেহুশ করো। পানের ভাইয়েরা, আমার দিলের কানটা খুলে দেন। আল্লাহ রাসূল তৃতীয়বার যখন এমনি করে জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে একজন কাফেরের হৃদয়ের মধ্যে দয়া হয়ে গেল। কাফের তার দাসকে ডেকে বলছেন, এই দাস, যাও অনেক হয়েছে, লোকটাকে একটু পানি পান করাও, কারণ সে হচ্ছে মক্কার কুরাইশ গোত্রের সন্তান। সে যদি এখানে মৃত্যুবরণ করে, কুরাইশরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। সুবহানাল্লাহ। দাস চলে এসেছে পানি নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধো চক্ষু খোলা, চক্ষু বন্ধ এমন অবস্থায় দাসের হাতে পানিটা পান করেছেন। কলিজাটা রাসূলের ঠান্ডা হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন আধো কণ্ঠে বলছেন, ভাই। এত চমৎকার কণ্ঠে একটা ভাই বলে রাসূল ডাক দিলেন। সুবহানাল্লাহ বলে শুনবা মাত্র দাসের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ আমরা জানি তৎকালীন আরব বিশ্বে দাসদেরকে চরম অপমান, অপদস্থ করা হতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই অবস্থায় দাসকে হয়তো জীবনে কেউ এত মধুর করে ডাক দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য দাসকেও মোহাব্বত ভরে যখন ডাক দিয়েছেন, ভাই, আমার এত তৃষ্ণা লেগেছিল, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে, এমন সময় তুমি আমাকে পানি পান করেছো, আমাকে পানি পান করিয়েছো। বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? দাস এবার বলছেন, আমার বাসা হচ্ছে নেনুয়া অঞ্চলে। পানের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলের নামটা শুনবার পরেই বলে ফেললেন, ও নেনুয়া, নেনুয়া তো আমার ভাইয়ের এলাকা। সুবহানাল্লাহ বলেন। দাস অবাক হয়ে বলছেন, আপনার ভাইয়ের এলাকা মানে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, ভাইয়ের এলাকা। নেনুয়া ছিল আমার ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবীর এলাকা। আর ইউনুস নবী তিনি একজন যেহেতু পয়গম্বর, আমিও তেমন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর, সুতরাং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই। আর ওই নেনুয়ার বাসিন্দা তুমি আমার ভাইয়ের এলাকার লোক। সুবহানাল্লাহ, কি অনুপম মুহাব্বতের দৃষ্টান্ত।
অবাক হয়ে গিয়েছেন দাস। দাস বলছেন আশ্চর্যের বিষয়, কোথায় মক্কা আর কোথায় ইরাকের সেই নেনুয়া অঞ্চল, এত দূর, প্রায় 2500 মাইল দূরের ঘটনা। শত শত বছর আগে ইউনূস আলাইহিস সালাম গত হয়ে গিয়েছেন। এত দিনের পুরনো ঘটনা, এত দূর অঞ্চলের ঘটনা আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহর রাসূল মুচকি হেসে বলছেন, ভাইটি আমার, আমি তো শুধু একা জানার চেষ্টা করলেও জানতে পারি না, আমাকে যিনি জানান সেই মহান রব্বুল আলামিনের নাম কি? সেই রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। সুতরাং তুমি আমার ভাইয়ের এলাকা নেনুয়ার মানুষ, আমি দোয়া করি রব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করে দুনিয়া থেকে মরার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহারে এইবার দাস বিমোহিত হয়ে বলছেন, এত সৌম্য ব্যবহারের মানুষ, এত দূরের, এত পুরাতন দিনের, শত শত বছর আগের ঘটনা জানাওয়ালা মানুষ, জাননেওয়ালা মানুষ, এত চমৎকার ব্যবহারের মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমি এক্ষুনি পড়ে নিচ্ছি, আমার সাথে সবাই একযোগে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দাস কালেমা পড়ে মুসলমান হয়েছেন।